সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে গোয়ালন্দের কিছু ঐতিহ্য আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। তো আপনারা শুনেছেন যে সেই চলচ্চিত্রের যে নায়িকা রোজিনা, সেই রোজিনা একটা মসজিদ তৈরি করেছে তার বাড়ির পাশে। তো বাড়িটাও দেখাবো আর মসজিদটা দেখেন। সাথে আমার তো জানেন আমার বিয়ে আছে, আমাদের এই যে সেই বিয়াই, এই বিয়ের সাথে করে আমরা এসেছি। তো চলুন আমরা একটু দেখি, মসজিদটা দেখেন। সেই চলচ্চিত্রের যে নায়িকা রোজিনা, সেই রোজিনা এই মসজিদটা তৈরি করেছে। আপনি দেখুন আমাদের সাথে। খুব সুন্দর অজুখানাটা দেখেন, খুব সুন্দর। আর মসজিদের চতুর সাইডে খুব একটা মানে ফুল দিয়ে সাজানো এরকম একটা পরিবেশ। কালাটা 10 গম্বুজ মসজিদ, 10 গম্বুজের মসজিদ, বেশ মাধুর্যময় মসজিদ। দেখতে পাচ্ছেন সামনে রাউন্ড, কত সুন্দর রাউন্ড দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। 10টা গম্বুজ দিয়ে এই মসজিদটা তৈরি করা হয়েছে। মসজিদের রাউন্ডের উপরে রাউন্ড থেকে দেখি পড়াশোনাটা বুঝি না। মসজিদে মিনার দুইটা দেখুন, বিশাল বড় বড় দুটো মিনার আছে মসজিদে, মানে খুব সুন্দর। সুন্দর, প্রত্যেকটা গম্বুজের ভিতরে দেখেন কত সুন্দর আলোকসজ্জার নকশা করা, হেবি সুন্দর। ফুলগুলো কারুকাজগুলো খুব সুন্দর। আমাদের দেখেন এটা হচ্ছে মেন গম্বুজ। সম্মানিত ভিউয়ার্স, আমরা মসজিদটা দেখলাম, সেই নায়িকা রোজিনা মসজিদ। তো এই মসজিদটা আল্লাহ পাক তার হেদায়েত দান করেছিলেন, যার কারণে সে এই পথে এসেছে, নামাজ কালাম হয়তো করছেন। আর এই যে মসজিদটা উপহার দিয়ে গেছেন তাদের এলাকায়, তাদের নিজ বাড়িতে। এই পাশে দেখেন পদ্মা নদীর শাখা দেখতে পাচ্ছেন, এটা পদ্মা নদীর শাখা। এখান থেকে অবশ্য এক সময় ফেরি ঘাট ছিল এই জায়গাটা, এখান থেকে ফেরি লোড হয়ে চলে যেত। আর এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে গেট, ভিতরে আমরা ঢুকতে পারছি না কারণ ভিতরে তালা মারা।
গেটটা নেন, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোজিনার বাড়ির গেট। এটা হচ্ছে পুরাতন বাড়ি, রোজিনা তো এখানে থাকে না, রোজিনা রয়েছে ঢাকা, আর বাড়ি বর্তমান ফাঁকা। রোজিনা, আমাদের নায়িকা রোজিনা রয়েছে ঢাকা, আর বাড়ি বর্তমান ফাঁকা। আমি বেড়াচ্ছিলাম একা একা, এসেছে আমার বিয়াই, সিয়াটা আল্লাহ দেশে হাই ফাই। তো এইটা নিয়েই আর কি আজকের প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা, আবারও দেখেন খুব সুন্দর রাউন্ড করে তৈরি করা হয়েছে, দুইটা গম্বুজ দুই পাশে দাঁড়িয়ে আছে, মোট 10টা গম্বুজ দিয়ে এই মসজিদটা তৈরি করা। 10টা গম্বুজটা মসজিদ তৈরি করা। আমরা ভিতরে গিয়েছি, আপনাদের দেখালাম, আসলে দৃশ্যকর, খুব সুন্দর। এই মসজিদ আমাদের চোখে যত মসজিদ আমরা দেখেছি পর্যন্ত সর্বোচ্চ সেরা মসজিদ বলে আমি মনে করি। আসলে খুব সুন্দর জামে মসজিদ। তো ঠিক আছে দর্শক বিন্দু, চলুন আর কিছু দেখাতে পারি কিনা, তারপরে আপনাদের সাথে কথা হবে। চলুন আসেন, আমরা যাতে থাকি। বড় সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে আজকে নিয়ে আসলাম আপনাদের গোড়াই নদীর তীরে, এর আগে নিয়ে গেছি পদ্মা নদীর তীরে। তো এই যে গোড়াই নদীর তীরে আসলাম এই কারণে, এই জায়গা ছিল কুমারখালী প্লাস পান্টির যে যাতায়াতের পথ, ঘাট ছিল। সেই ঘাটে এক সময় এই রাস্তা দিয়ে মানুষ প্রচণ্ড পরিমাণ যেত, নৌকায় উঠে ওই পারে যে কুমারখালীতে যেত। কিন্তু সেই ইয়েটা নেই এখন, সেই কাঠামোগুলো পড়ে আছে, ওই পাশে দোকানপাটও আছে, আমরা দেখাবো পরে। তো আগে চলেন আমরা একটু চর থেকে ঘুরে আসি, যে চর দিয়ে মানে সব পার হইতো, আসলে সেই নেই। নৌকা একটা আছে দেখা যাচ্ছে, কিন্তু সেই সমাগম, সেই মানসিক ইয়েটা আর কি নেই। তো এখন বেশ ভালো লাগছে, আমরা হেঁটে যাচ্ছি। তো আমরা যাচ্ছি, আপনারাও আসেন আমাদের পিছনে। সেই ঘাট এমনি কত পার হয়েছি নৌকায়, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্লক দিয়ে সেই ঘাট, সেই মুখ বান্ধা হবে দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন ব্লক। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে কুমারখালী প্লাস পান্টির যে পথ ছিল। এক সময় এই নৌকা এমনি চলাফেরা করতো, কিছুদিন আগে ব্রিজ হওয়ার কারণে বিলীন হয়ে গেছে। অবশ্য এখনও ঘাট আছে, আপনারা দেখেন কত নৌকা এখানে দাঁড়িয়ে আছে। এই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে মেলা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15টা নৌকা। আর সে বড় এই পথ দিয়ে হাজার হাজার মানুষ উঠানামা করতো। আজকে সেই পথ দেখেন ফাঁকা, একদম ফাঁকা পড়ে আছে। এই যে যে ব্লকগুলো দেখছেন, এই ব্লকগুলো দিয়ে এখানে বাঁধ তৈরি করা হবে। বাঁধ তৈরি করা হবে যাতে মানুষ বিকেল টাইমে এসে এখানে একটু সময় পাস করতে পারে, সময় একটু আনন্দ করতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে আর কি। তো আসুন আমাদের সাথে আসুন। দেখতে পাচ্ছেন এই যে বড় নৌকাটা না, এই নৌকাগুলোই এক সময় মানুষকে পারাপার করতো। আমরাও কতবার যে সরিছি আমরা নিজেও বলতে পারবো না, জাস্ট এখন পারাপার নেই, এখন শুধু ওই জাদুঘরে রাখা হয়ে গেছে স্মৃতি হিসেবে, বন্ধ হয়ে গেছে, যার কারণে নৌকাটা এখানে পড়ে আছে। স্মৃতি হিসাবে রাখা হয়েছে ঘাটে, যে এটাই ঘাট ছিল। তো যাই হোক ছোট বন্ধু, আর কথা নয়, চলুন আমরা এগোতে থাকি। দেখতে পাচ্ছেন এই সেই পথ, আর এই পথ দিয়েই হাজার হাজার মানুষ একসময় ওঠানামা করতো। এই যে ডাইন সাইডে বাম সাইডে দোকানগুলো দেখছেন, সবে দেখেন বন্ধ হয়ে গেছে। মানে এরা যারা ব্যবসা বাণিজ্য করতো, সেটাই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে গেছে। আসলে কলির যুগ, এক সময় একরকম আর এক সময় আর এক রকম, এটাই বলতে হয়। আসলে দেখে খুব মজাই লাগছে, এক সময় কী পরিমাণ এই জায়গাটা জাঁকজমক আনন্দ, লোকজন সবসময় থাকতো, কিন্তু এখন আর নেই। এখন এই কিছু সংখ্যক লোক এই পাড়ার মহল্লায় যারা থাকে তারা এখানে আসছে, চা চু খায়, তার পাশাপাশি এগুলো লাগে, মুদিখানা দোকান টোকান কিছু আছে। তো যাই হোক দেখালাম, কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব তো করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, এই যে কৃষ্ণচূড়া গাছ দেখছেন, এই গাছতলায় সবাই দাঁড়াতো, যে যত মোটামুটি এখানে যারা আসতো, এই গাছের নিচেই আছে
দাঁড়াতো এই দর্শক বিন্দু, অর্থাৎ যারা ওই পারে যেত তারা এই জায়গায় দাঁড়াতো। আর এই যে এই পাশে একটা রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন। গাছটা বিশাল বড়, কৃষ্ণচূড়া গাছ। গানে আছে, এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ, একটা সুন্দর গান রয়েছে, সেই গানের সেই কৃষ্ণচূড়া গাছ।